আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো দেখেন, আজকে 5-7 দিন কিন্তু একভাবে বৃষ্টি, মানে বাইরে রান্না করার কোনোই নাই। তারপরে চুলার ভিতরে পানি এসে গেছে, করার কিছুই নাই, যেহেতু রান্না করে খেতে হবে। তো এর জন্য কারেন্টও কিন্তু ছিল না, তো কারেন্টের চুলায় আছে, কারেন্ট পাইছি তাই রান্না করতেছি। তো এটা কিন্তু দেখেন হরিণের গোশ। তো আমি কিন্তু কয়দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না। তো আমার মাই রান্না করতেছে, আমার শরীরটা ভালো না, আমি খুবই অসুস্থ, গলাটা ভেঙে গেছে, জ্বর ঠান্ডা কাশ। তো আমি কিছুদিন যাবত ধরে কিন্তু কোনো ভিডিও ছাড়তেছি না। তো আজকে মনে চাইলো, যেহেতু আমি উপহার পাইছি হরিণের গোশ, এটা খুলনা থেকে আমাকে একজন উপহার দিছে। তো হরিণের গোশ আমার কখনো আমি খাই নাই। আর আমার মনে হয় আমার এইটুকু জীবন আমি কখনো হরিণের গোশ দেখিও নাই, খাইও নাই। কিন্তু দেখতে মেটে মেটে কালার, কিন্তু খেতে অনেক সুস্বাদু হবে মনে হয়, কারণ যেহেতু এটা আজকে জীবনের প্রথম খাবো। তো আমার কিন্তু লাগতেছে, মানে একটু অন্যরকম অন্যরকম লাগতেছে। এটা কিন্তু খাসির গোশের পাশাপাশি থাকতে পারে, কারণ খাসির গোশ কিন্তু এরকমই সেম আসে, কিন্তু হরিণের গোশটা একটু মেটে মেটে কালার। তো আমাকে যেভাবে 1 কেজি গোশ দেওয়া হয়েছে উপহার, তো সেভাবেই কিন্তু আমি পরিষ্কার করে রান্না করে নিচ্ছি। তো পিসগুলো কিন্তু অনেক বড় বড় ছিল। তো রুষা কাপ কিন্তু খুবই খুশি যে আজকে ওরা ইসের গোশ খাবে, মানে হরিণের গোশ খাবে। তো আমি কখনো খাই নাই, তো আমার জীবনে প্রথম রান্না করার প্রথমে খাওয়াই হরিণের গোশ। তো কাহাবকে বললাম, তুমি আগে ট্রাই করে দেখো হরিণের গোশ কেমন লাগে। তো যেহেতু আমি খাই নাই, সে তোমার বাচ্চারাও কখনো দেখে নাই আর খাওয়া হয় নাই, কারণ হরিণের গোশটা কিন্তু সবসময় সচরাচর বাজারে পাওয়া যায় না। আমার মনে হয় আমি কখনো বাজারে এতবার গেছি, আমি কখনো হরিণের গোশ দেখি নেই। তো আজকে আমার জীবনের প্রথম দেখার প্রথম খাওয়া। তো কাহাবকে খাইতে দিছি দুপুরের খাবার, যে বলছে খেয়ে দেখো কেমন লাগে। তো আগে ট্রাই করতে দিছি, তো কিন্তু অলরেডি খেতে বসে গেছে দেখেন। তো আমি কিন্তু হরিণের গোশা রান্না করছি পেঁপে দিয়ে, কারণ আলু সচরাচর সবসময় আমি খাই, আলু আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো পেঁপে দিয়ে কিন্তু গোশ রান্না করলে ভালোই লাগে। তো যেহেতু আনকমন আজকে একটা জিনিস রান্না করব, তো আমি একটু পেঁপে কেটে দিছি। তো রান্নাটা কিন্তু অনেক ভালো হয়েছে। তো কাহাব কিন্তু খাইয়া বলছে ভালোই লাগতেছে আম্মু। তো আমিও খাইছিলাম, ভালোই লাগছে, কারণ যেহেতু প্রথম ট্রাই করছি। তো খাসির গোশের পাশাপাশি একটু সেম ভিন্ন হতে পারে। তো আপনারা কে কে আমাদের মতো মতো হরিণের গোশ খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই, ভালো ভালো নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। আল্লাহ হাফেজ।